আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস কিচেন। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আজ চলে আসলাম আবারও আপনাদের মাঝে আরও একটি মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি আটা এবং আলু দিয়ে চুলায় তৈরি অসম্ভব মজাদার পিৎজার স্বাদকেও হার মানানোর মতো একটি ব্রেডের রেসিপি। এই ব্রেডটা দেখতে যেমন সুন্দর হবে, খেতে ঠিক তেমনই মজা হবে। একবার যদি বাসায় এই ব্রেডটা তৈরি করে খান, নেক্সট টাইম 100% আবারও খেতে ইচ্ছে করবে। তো ফ্রেন্ডস, আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এতে করে আরও অনেকেই আমার এই ভিডিওটা দেখার সুযোগ পাবে। আর তার পাশাপাশি তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজার এবং নিত্য নতুন সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য প্লিজ ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো ফ্রেন্ডস, এই ব্রেডটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। একটা আঙ্গুল ডুবালে আঙ্গুলটার তাপ সহ্য করতে পারে এরকম কুসুম গরম পানি হতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আহাদ কোম্পানির অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এই ইস্টটা অ্যাক্টিভ করাই থাকে, আলাদা করে অ্যাক্টিভ করতে হয় না। তো এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার এই উপকরণগুলোকে স্প্যাচুলার মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনি এবং লবণটা একসাথে মেল্ট হয়ে যায় পানির সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন, তবে যেহেতু আসলে ময়দাটা সবসময় বাসায় থাকে না সবার, সেই জন্য আটা দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি যাতে করে সবাই বাসায় ট্রাই করতে পারেন। তো দেখতেই পেলেন স্প্যাচুলার মাধ্যমে আমি একটু মিশিয়ে নিয়েছি লিকুইড মিশ্রণের সাথে আটা। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার হাতের মাধ্যমে বেশ ভালোভাবে আমি ডোটাকে ময়াম করব। আর অবশ্যই একটু সময় নিয়ে খুবই ভালো করে ডোটা ময়াম করতে হবে, কারণ ডোটা যত ভালোভাবে ময়াম হবে আপনাদের ব্রেডটা ঠিক ততটাই সফট আর পারফেক্ট হবে। তো ডোটাকে দেখতেই পেলেন একটা গোল শেপ দিয়ে নিলাম। তারপর সামান্য একটু তেল হাতে লাগিয়ে ডোটার উপরে এরকম করে লাগিয়ে দিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম। তো এটাকে রেস্ট রেখে দিয়ে এদিক থেকে আমি যেহেতু আলু দিয়ে এই পাউরুটিটা বানাবো, সেই জন্য ব্রেডের ভিতরে দেওয়ার জন্য আলুর একটা পুর তৈরি করতে আসলাম। আর তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল 2 থেকে আড়াই টেবিল চামচের মতো। আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে 1 চিমটি লবণ দিয়েছি। তারপর এটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের মধ্যে যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যাবে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন এখানে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। প্রথমে পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখতেই পেলেন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন মশলাটা তেলটা ছেড়ে দিবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে, সেই পর্যায়ে এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু আমি এরকম সেদ্ধ করে আর কি গ্রেট করে নিয়েছিলাম। তো এই গ্রেট করে রাখা আলুগুলা আমি এখানে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছে 3টি কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে রেখেছি সেগুলা। তো দিয়ে এখন আমি জাস্ট চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এই আলুটাকে মশলার সাথে ভেজে নিব। এতে করে কিন্তু আমার এই পুরটা তৈরি হয়ে যাবে। আর এই পুরটা খেতে ভীষণ মজার হয়, ইয়ামি হয়। আর আমি এখানে একটা গরম মশলা ইউজ করেছি যেটা আমার ঘরে তৈরি, তবে আপনাদের কাছে গরম মশলা না থাকলে এখানে চাট মশলা দিতে পারেন, কিংবা ম্যাগি যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, সেটা দিয়েও আলুর পুরটা ভীষণ মজা হয়। তো আমার এই পুরটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু আমার এই আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। আর এই পুরটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তো ফ্রেন্ডস, হয়ে গেল আলুর পুর। এখন আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এদিক থেকে 2 ঘন্টা হয়ে গিয়েছে আর আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে আরও একটু ময়াম করে নিচ্ছি। ডোর ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেগুলো একটু বের করে দিচ্ছি।
তো ডোটাকে কিন্তু যদি পারফেক্টলি তৈরি করতে পারেন, ডোটা অবশ্যই কিন্তু আপনাদেরটা এরকম করে ফুলে উঠবে। তো ফ্রেন্ডস, ডোটা ময়াম করে নিয়েছি। এখন আবারও একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর টেবিলের মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি ডোটা রেখে হাতের মাধ্যমে চেপে চেপে আমি একটু বড় করে নিচ্ছি আর কি। তারপর ময়দাটা আবারও একটু দিচ্ছি। ময়দাটা একটু বেশি করে দিতে হবে, না হয় দেখা যাবে ব্রেডের শেপটা দেওয়ার সময় এটা নিচে থেকে লেগে যাবে বা শেপটা দিতে অসুবিধা হবে আর কি। তো এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি বড় করতে হবে না, মোটামুটি বড় করে একটা রুটি বেলে নিলাম। তারপর যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি। এই তো, পুরটা কম কিংবা বেশি সেটা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, এরকম করে একবার ট্রাই করবেন। তো পুরটা দিয়ে দেওয়ার পর সাইড থেকে রুটিটাকে মাঝখানে এনে আমি এরকম করে সিল করে দিব। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন, একদম রুটির মাথাগুলোকে এনে একসাথে করে দিতে হবে টেনে টেনে, আর মুখটা ভালো করে একদম বন্ধ করে দিতে হবে যাতে করে পুরটা কোনো দিক দিয়ে না বের হতে পারে। এই তো ফ্রেন্ডস, দেখলেন তো কিভাবে আমি সুন্দর মতো এটার মুখটা সিল করে নিলাম। তারপরও যতটা সম্ভব পরে খেয়াল করে করে সুন্দর করে সিল করে দিতে হবে মুখটাকে। এরপর আলতো করে প্রেস করে করে আমি এটার শেপটা কিছুটা বড় করে নিব। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আসলে এই জায়গাটা একটু কাটিনি, সবটুকু অংশ যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। এ তো দেখতেই পেলেন। এখন আমি উপরের অংশটা নিচের দিকে দিয়ে দিলাম। যেই অংশে জয়েন্টটা করব আমরা সেটা সবসময় নিচের দিকে থাকবে, আর এই নিচের প্লেন অংশটা থাকবে ব্রেডের উপরের দিকে। এ তো এখন আমি এখানে 10 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের বেকিং ট্রে নিয়েছি। তো এর মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে এই ব্রেডের শেপটা রেখে দিলাম, রেখে হাতের মাধ্যমে চেপে চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি। খুবই আলতো হাতে চাপতে হবে, বেশি জোরে চাপ দিলে কিন্তু পুরটা বের হয়ে আসবে। তো এই তো দেখুন আমার এটা ব্রেডের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবারও রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর এখানে আমি একটা বাটির মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চিমটির মতো লবণ, রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি ফ্রেশ গোলমরিচটা ক্রাশ করে 1/4 চা চামচের মতো, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি অরিগেনো। এটা দিলে খুব সুন্দর একটা পিৎজার ফ্লেভার আসবে, সেই জন্য এটা দিলাম, তবে আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপরই সবগুলো উপকরণ ভালো মতো আমি একটু মিশিয়ে নিয়েছি। তো এটা আমি ব্রেডের উপরে ব্রাশ করব। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এই দিক থেকে 20 মিনিট হয়ে গিয়েছে আর ব্রেডের শেপটা কিছুটা ফুলে উঠেছে। তো এখন আঙ্গুলের মাধ্যমে আমি এর উপরে দেখতেই পাচ্ছেন অনেকগুলা ছিদ্র করে দিচ্ছি। তারপর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি ব্রেডের উপর ব্রাশ করে দিব। তো এতে করে খুব সুন্দর একটা কালারও চলে আসবে, এবং যেহেতু মিশ্রণের মধ্যে দেখতেই পেরেছেন অনেকগুলো উপকরণ এড করেছি, ব্রেডটা খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো ব্রাশ করে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সামান্য একটু ক্যাপসিকাম খুব মিহি করে কুচি করে রেখেছি, সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল, যেটা বলে আর কি, খুবই সুন্দর লাগে সাদা তিলটা ব্রেডের উপর দিলে। আর অল্প কিছু দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এটা আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে ব্রেডের উপর থেকে শেপটা দেখতে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগে, তার সাথে সাথে খেতেও ভালো লাগে। তো ফ্রেন্ডস, এরই মধ্যে আমার এই আলু এবং আটার তৈরি ব্রেডটা বেক করার জন্য রেডি। তো এবার চলে আসলাম চুলায়, আর চুলায় 10 মিনিট আগে থেকে লো আছে একটা সিলভারের হাঁড়ি আমি গরম করে নিয়েছি, আর অবশ্যই লো আছে গরম করতে হবে। এখন হাঁড়ির নিচে আমি 3টি কাগজ দিয়ে দিলাম, নর্মাল কাগজ, এতে করে ব্রেডের মধ্যে সুন্দর কালার আসবে। কাগজের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার স্ট্যান্ডের উপরে ব্রেডের শেপটা বসিয়ে দিচ্ছি। তো ব্রেডের শেপটা বসিয়ে দেওয়ার পর একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এখানে অবশ্যই ব্রেডের মধ্যে সুন্দর কালার আনতে চাইলে সিলভার, অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের ঢাকনা ইউজ করবেন, কাচের ঢাকনা একদমই ইউজ করা যাবে না। তো আমি ঢেকে দিলাম, আর ঢাকনাটা যেন চেপে লাগে সেই জন্য ঢাকনার উপরে একটা শিল বা পুঁতা রেখে চুলার আঁচটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি ব্রেডটাকে বেক করেছি 35 মিনিট। তো 35 মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ওয়াও, দেখুন ফ্রেন্ডস, মাশাল্লাহ আমার ব্রেডটা কত সুন্দরভাবে বেক হয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর উপরে যে চিজগুলো দিয়েছিলাম সেগুলো দেখুন মেল্ট হয়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এতে করে কিন্তু ব্রেডটা দেখতে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগছে। তো ফ্রেন্ডস, এরই মধ্যে হয়ে গেল ঘরে থাকা আটা এবং আলু দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি ব্রেড।
এই ব্রেডের রেসিপিটা দেখে বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আশা করব আমার আজকের এই অসম্ভব মজাদার আলু এবং আটা দিয়ে তৈরি ব্রেডের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।